হাতে কাটা সেমাই যেটা প্রায় বিলুপ্তির পথে চলে গেছে, আর এই সেমাইটাকে আমরা সই বলেই চিনি। আসসালামু আলাইকুম সবাইকে। সই প্রায় বিলুপ্তির পথেই চলে গেছে। এটা আগে অনেক খাওয়া হতো, এখন আর খাওয়াই হয় না। এটা আমাদের দাদা দাদি নানা নানিদের খুবই পছন্দের একটা খাবার। অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা করছিল যে সই রান্না করে খাবো, তো বানানোই হচ্ছিল না। এগুলো কিন্তু তেমন একটা ঝামেলা না বানানো, তবু কেন জানি বানানো হয় না। এটা খেতে কিন্তু অনেক মজার হয়, কিন্তু আমরা আলসেমির জন্য বানাই না। তো অল্প একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম, অল্প করেই রান্না করব। রাত 9টার সময় নিয়েছি আমি এইগুলো বানানোর জন্য। তো ছোট সময় কিন্তু অনেক এরকম লতি বানিয়েছি, কিন্তু সই কাটতে পারি না। সই কাটা কিন্তু এগুলো মুরব্বীরাই পারে, এইগুলো আবার সবাই পারে না। তো আজকে সাহস করে নিলাম যে দেখি পারি কিনা। আজকে একাই বানাবো আমি সবগুলো। চালের রুটির জন্য যেভাবে কাই করা হয় আমি সেভাবেই করেছি, আর একদম পারফেক্ট হয়েছে কিন্তু কাইটা। তো আমি প্রথমে অনেকগুলো বানিয়ে নিয়েছি, লতি বানাচ্ছিলাম আর কাটছিলাম। তো মোটামুটি হচ্ছিল আমার কাটা। তো দেখেন আমি কিন্তু সব পারি, এই যে আমি সইও কাটতে পারি। অনেক রাত হয়ে যাচ্ছিল, আমি আমার চাচাতো বোনকে বলেছি লতিগুলো বানিয়ে দেওয়ার জন্য, আর আমি কেটে নিচ্ছিলাম লতিগুলোকে। আমার কিন্তু কাটতে অনেকটা সময় লাগছে, কারণ আমি প্রথমবারের মতো কাটা শুরু করছিলাম। তো আমার দাদুরা কাকিরা যদি বানায় তারা কিন্তু হাতেই দেখা যায় না, একসাথেই কেটে ফেলে। কাটা যেমনই হোক পেটেই যাবে, সমস্যা নাই। তো এইভাবেই কেটে নিচ্ছিলাম আমি। তো এই তো আমার সবগুলো কাটা হয়েছে, এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে সব একসাথে। এটা কাঁচাও রান্না করা যায়, আবার শুকিয়েও রাখা যায় অন্যদিন খাওয়ার জন্য, রোদ্রে শুকালেই হয়ে যায়। তো আজকে আমি কাঁচাই রান্না করে নিব। সইগুলোকে রান্না করার জন্য আমি 1 লিটারের উপরে দুধ নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ, তো সেটা খাঁটি গরুর দুধ দিয়েই কিন্তু খেতে মজার হয়। তো ফ্রিজে ছিল কিন্তু, তো বরফ সহকারে আমি দিয়ে দিলাম। আর এখানে নারকেল কুড়ানো নিয়ে নিলাম। সইয়ের মধ্যে নারকেল কুড়ানো খেতে কিন্তু অনেক মজার হয়। একটা নারকেলের অর্ধেকটা কুড়ানো নিয়ে নিলাম। আর এদিকে দুধটাকে ফুটানোর জন্য আমি দিয়ে দিলাম। তো দুধটা যখন একটা বলক উঠে যাবে তখন আস্তে আস্তে সবকিছু অ্যাড করে দিব। তো এখানে তেজপাতা দিলাম আর চিনি দিচ্ছি। আমি এত মিষ্টিও রান্না করব না বা এত কমও না, একদম সামাজিক ভাবে। এত মিষ্টি আবার খেতেও পারি না। এদিকে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মিষ্টির মধ্যে লবণ দিলে সেই মিষ্টিটা আরো কিন্তু বেড়ে যায়। এখন আস্তে আস্তে নারকেল কুড়ানোটাও দিয়ে দিব। সাথে সইগুলোকে দিয়ে দিব, কারণ এটা তো সিদ্ধ হতে হবে। তাই আমি এখনই সবগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তো এখন কিন্তু জোরে নাড়ানাড়ি করলে ভেঙে যাবে, তো আমি খুব আস্তে আস্তে নাড়ছিলাম। এখন হচ্ছে সইগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে। তো যখন দুধটা ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু দুধটা ঘন হয়ে আসছে, আর আমি এখনই চুলাটাকে অফ করে দিব। এটা হতে হতে প্রায় 11:30টা বেজে গেছে। আমি কিন্তু এখনই গরম গরম খেয়ে ফেলবো, একদমই লোভ সামলাতে পারছি না। তো চুলাটাকে অফ করে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখন গরম গরম পরিবেশন করব। তো এটা কিন্তু সকালবেলায় ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি মজার হয়। তো আপনারা এই সইটা কে কে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।